আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভাজিটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে হলুদ, লবণ, তেল পরিমাণ মতো দিয়ে চুলার পর বসিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে একটু অন্যান্য কাজ করছি। করার পরে কিন্তু আমি ভাজিটা চুলায় দিচ্ছি অন্য চুলায়, আর রুটিটাও আর একটা চুলায় এটা ভেজে নিচ্ছি। আর রুটিটা তো আমার আগেই বানানো ছিল, তো ভাবলাম যে আজকে ভেজে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো একটা আপু আমার বলছিল, নামটা কি আমার মনে নেই, ওই আপুটা বলছিল, আপু আমি না রুটি এভাবে বানিয়ে রাখি না, এভাবে নাকি বানিয়ে রাখলে পরে ছাকতে গেলে এটে এটে যায়। তো এই যে আপু, তোমার উদ্দেশ্য করেই বলছি, এই যে এটা কিন্তু আমি বানিয়ে রাখছি আজ 3-4 দিন আগে। একটু দেখো এটে যাচ্ছে না, কিন্তু রুটিটা বানাইতে হবে একটু শক্ত মতো করে বানিয়ে কায়টা আর একটা যে ছেনতে হবে, যেটা কায়টা ওইটা একটু শক্ত মতো করে ছেনে তারপরে কিন্তু রুটিটা বেলতে হবে। বেলে তারপরে এই পাশ আর ওই পাশটা একটু তাওয়াইতে দিয়ে একটু ছেঁকে তারপরে রেখে দিতে হবে। রেখে দিলে পরে তাহলে পরে তাওয়াইতে কিন্তু একটু এঁটে যায় না। আমি তো ফ্রাই প্যানে করিনি, তারপরেও দেখো তাওয়াইতে ছেঁকে নিছি, তারপরেও কিন্তু একটু আটেনি। এই যে আপনাদের ভাইয়ের জন্য কিন্তু এই যে এগুলো 3টা রুটি ছেঁকছি, আর একটু ছেঁকে ভেজে নিছি। আর এই যে ভাজিটাও হয়ে গেছে, ভাজিটা দিয়ে রুটিটা দিয়ে আসলাম আপনাদের ভাইয়ের জন্য। আর এখানে আমার আর বড় মেয়েটা ভেজে নিচ্ছি। ছোট মেয়ে বেঁচে গেছে, ও পরে খাবে। তা বললো যে আর ও রুটি ডিম খেয়েছে, তো ডিম খেয়েছে, ওইটা খাইলে পরে হয়ে যাবে, ওরা আর এখন খাবে না বলেছে। এই যে এটাও দেখেন এভাবে করে করে নিচ্ছি, একটু আটছেও না, কোনো কিছু না, আটে না, যদিও বা হালকা পাতলা একটু আটে, কিন্তু অতটাও আমার মনে হয় না যে আটে। আর আমি একটু বের করে একটু রেখে দিই, ঠান্ডাটা একদম যদি ঠান্ডাটা দেওয়া যায় তাহলে পরে কিন্তু আবার একটু এঁটে যায়। আর একটু নরম হয়ে থাকলে পারে। আমি প্রথমত এই যে বাটির মধ্যে কিন্তু একটা টিস্যু দিছি, টিস্যু দেওয়ার পরে কিন্তু রুটিগুলো রাখছি, রাখার পরে কিন্তু আর একটা টিস্যু দিয়ে তারপরে বাটির দিকে ঢেকে রাখিছি। যাই হোক, আমি কিন্তু এভাবে করে বানিয়ে রাখি প্রায় 25টা 30টা এভাবে করেই বানাই সব সময়ের জন্য, এভাবে করে বানিয়ে রেখে দিই। আর আমার মনে হয় প্রতিদিন বানানোর চাইতে এভাবে করে বানিয়ে যদি রাখা যায় না, তাহলে পরে সকালে একটু কাজটাও কম হয়, আর এই যে চুলার পাশেও পড়ে না, কোনো কিছু না, আমার কাছে মনে হয় খুবই ভালো। যাই হোক, রুটিগুলো কিন্তু ভেজে ভাজি দিয়ে আমি বড় মেয়ে দুজনে খাওয়া হয়ে গেছে আমাদের। খেয়ে আমি প্লেটগুলো পরিষ্কার করে উপরকে রেখে আসছি। রেখে এসে কিন্তু আমি যে ডাইনিং স্পেসটা আর ড্রয়িং স্পেস আমার তো সব একই, তা ভাবলাম যে এখন একটু পরিষ্কার করে নিই। তাই একটু পরিষ্কার তো আমি রাত্রেই করে রাখছিলাম ডাইনিং স্পেসটা, কারণ লোকজন কোন সময় চলে আসে তা বলা যায় না। রাত্রে খাবার টাবার খেয়ে আমি কিন্তু সবসময় যেন পরিষ্কার করে একটু মুছেই রেখে দিই। তাই যে রান্নাটা কিন্তু পারছিলাম না, ভাবলাম যে সকালে আর একবার মুছবো, মোছার পরে তারপর রান্নাটা পেরে দেবো। তো এখন ভাবলাম যে এই যে পরিষ্কার করে একটু রান্নাটা পেরে দিই। তা আমি কিন্তু ওইটা ডাইনিংটা পরিষ্কার করতে করতে দেখি আমার একটা গেস্ট চলে আসছে, একটা ভ্যাগনে। তাই উঠে আসছে, তো আপনাদের ভাইয়ের সাথে গল্প করছে রুমে। তা ভাবলাম যে আগে ওর জন্য একটু নাস্তাটা দিয়ে নিই। তো এখানে আমার ঘরে যা ছিল সেটাই উপস্থিত, সেটাই দিয়ে আমি বানিয়ে দিলাম। এখানে একটু দুধ কফি বানালাম। তো বানানোর পরে ভাবছি যে উপরতে একটু গুঁড়োটা একটু ছিটাই দিলে দেখতে বেশ ভালো দেখা যাবে। তো ওইটা দিলাম, দিয়ে একটু ওদের দিয়ে আসছি, নাস্তাটা করছে। আর আমি গুছাই কিন্তু আর ক্যামেরাটা অন করিনি, অফ ক্যামেরাতে সব কিছু কাজবাজগুলো করে নিলাম। করে নিয়ে আবার ভাবছি যে দুপুরে রান্নাটা করে ফেলি। তো এই যে ফুলকপি, এখন তো ফুলকপি আসছে, ফুলকপির যদি অন্য নতুন কোনো রেসিপি যদি না করে তাহলে কি আর হয় বলেন। আমার হাজব্যান্ডের তো অনেক পছন্দ ফুলকপির তরকারি, সিমের তরকারি। আর ফুলকপি যখন আসে তখন কিন্তু আমি নিত্য নতুন করে এক একটা রেসিপি করে তার খাওয়াই। সে কিন্তু অনেক পছন্দ করে এই ধরনের রান্না। তা আমি কিন্তু ফুলকপিগুলো কেটে আগে ভেজে নিলাম, তারপরে সিম, গাজর, আলু এগুলো একটু ভেজে নিছি, যেমন সাইজের যে কাটা দেখলেন সেইভাবে কেটে নিলাম। আর একটু 2 রকমের তেল দিছি, দেওয়ার পরে শুকনো মরিচ দিছি 4টা, আর একটু জিরার ফোড়ন দিছি, শুধু রসুন আর আদাটাই বেটে দিয়েছি, তাছাড়া কিন্তু আর কোনো কিছুই বেটে দেওয়া হয়নি। ঝাল পেঁয়াজ কেটে দিয়েছি, একটু জিরার গুঁড়া দিলাম, একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম। তাই একটু মনে হচ্ছিল পুড়ে যেতে পারে মশলাটা, সেজন্য আমি এবার একটু পানি দিলাম। দিয়ে এইখানে একটু হলুদের গুঁড়া দিয়েছি, একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি এই যে মশলাটা কষানোর পরে একটু টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু টমেটো দিয়ে নাড়াচাড়া করে কিন্তু যেই তরকারিগুলো ভেজে রাখছিলাম সবজিগুলো, সেগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এইখানে এই যে কষানো পানিটাও দিয়ে দিলাম।
কষানোর পানিটা দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি। আর এখানে যে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখার পরে কিন্তু মানে একটু দেখি একটু শক্ত শক্ত মতো আছে, তা আর একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আর এই যে ডালটা দেখছেন, এই ডালটা কিন্তু আমি রাত্রে ভিজাই রাখছিলাম। এই ডালটা ভিজাই রাখলে বেশ নরম হয়েছিল। তা আমি এই ডালটা হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে একটু ঝাল আর পেঁয়াজ। সিদ্ধ করার পরে কিন্তু আমি এখানে এই যে মানে তরকারির ভিতর দিয়ে দিলাম, ডালগুলো দিয়ে দিয়েছি, ছোলার ডাল আর মসুরির ডালটা। নামানোর আগে কিছুক্ষণ আগে আমি এখানে মানে স্বাদ অনুযায়ী একটু চিনি দেবো। চিনি দিয়ে তারপরে এখানে 3 চামচ মতো আমি এখানে যে ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে পরে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর আপনাদের ভাই অনেক পছন্দ করে। আর ঘির ফ্লেভার সে মানে যতই খারাপ হোক আর যাই হোক না কেন সে বলবো অনেক সুন্দর হয়েছে, অনেক মজা। কিন্তু সত্যি সত্যি অনেক মজা হয়েছে, তরকারিটা খাইতে এত ভালো লাগছিল। আর এই যে নামানোর কিছুক্ষণ আগে জিরার গুঁড়া মানে জিরাটা হচ্ছে টেলে নিয়েছি, টেলে নিয়ে কিন্তু গুঁড়োটা বানিয়ে তারপরে হচ্ছে ছিটাই দিয়ে তারপরে কিন্তু একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপরে আর এই যে কাঁচামরিচ দিচ্ছি, এই কাঁচামরিচটা কিন্তু আমি এর আগেই দিতে চেয়েছি, কিন্তু হচ্ছে আমার মনে ছিল না, এখন মনে হয়েছে, তাই ভাবলাম হচ্ছে দিয়ে দিই। তাই যাই হোক ভালো লাগছিল, কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো, মানে এই গরমে থাকলে একদম সিদ্ধ হয়ে গেছিলো। কিন্তু হচ্ছে এই যে পরে দেওয়া হয়েছে, কালারটা যে এত সুন্দর দেখা যাচ্ছিল, হলুদ কমলা তারপরে হচ্ছে শুকনো মরিচের কালারটা হচ্ছে লাল লাল, তারপরে সবুজ রং, মানে কালারটা যেমন আসছে খাইতেও কিন্তু মাশাআল্লাহ ততটাই সুন্দর হয়েছে। এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখেন। এই ফুলকপি তো আছে এখনো পর্যন্ত, একটু ট্রাই করে দেখেন কতটা মজা। যে না খাবে সেও কিন্তু এই ফুলকপির তরকারিটা কিন্তু খাবে, কারণ আমার বাসায় তো আমার মেয়ের দুইটার একটাও কিন্তু ফুলকপি সিম এগুলো পছন্দ করে না। আজকে কিন্তু সবাই এই তরকারিটা খেয়েছে, খেয়ে বলেছে যে না সত্যি আম্মু খুব ভালো হয়েছে তরকারিটা। যাই হোক এই তরকারিটা হচ্ছে আপনারা একটু করে খেন কিন্তু। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটা দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে আমি কিন্তু এইটা তরকারিটা নামানোর পর আরেকটা তরকারি দিছি, এটা হচ্ছে ভেটকি মাছ বা কোরাল মাছ যেটাই বলেন, যেই এলাকায় যেই মানে মাছ বলে সেটাই। তা আমি এখানে যে ঝাল পেঁয়াজ আগে দিছি করার উপরে, তারপরে কিন্তু আমি এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর পেঁয়াজ ফালি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি তো দিয়েই দিছে আগেই, দিয়ে একটু পরিমাণ মতো লবণ হলুদ সব কিছুই দিলাম। এখানে একটু গরম মশলার গুঁড়াও কিন্তু আমি দিছি এখানে, দিয়ে একটু রসুন বাটা আদা বাটা এগুলো হচ্ছে দিব, দিয়ে এখানে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পর কিন্তু আমি এখানে একটু সয়াবিন তেল আর একটু সরিষার তেল দেবো, আমি দুইটা তেলই এখানে কিন্তু অ্যাড করছি। আর এই সরষার তেল কিন্তু আমি এর আগে নিয়মিতই সরিষার তেল খেতাম, কিন্তু আমার মেয়েরাও পছন্দ করে না, আমারও এত ভালো লাগে না সরষার তেলের তরকারি, এই জন্য রান্নাটা বেশি এটা হয় না। তাই এখন অনেক কষ্টই বাদ দিছি, দিয়ে হচ্ছে মানে মাঝে মধ্যে একটু মিক্সড করে দিই, কিন্তু সব সময়ের জন্য না, মাঝে মধ্যে যেখানে দেখি যে একটু সরষার তেল দিলে ভালো হবে সেইখানে একটু সরষার তেল দিই, আর যেখানে দেখি যে না সরষার তেল দিলে এখানে ভালো হবে না সেখানে দিই না। যাই হোক এই যে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম, মাখানোর পর কিন্তু এখানে একটু পানি হাতটা ধুয়ে পানিটা দিয়ে দেবো। তো বেশ খানিকই পানি দেবো, কারণ মাছটা একটু সিদ্ধ হবে, একটু আমি ঝোল রাখবো, সেই পরিমাণ মতোই আমি কিন্তু এখানে পানিটা দিয়ে দিচ্ছি। এই যে আমার পানিটা দেওয়া কিন্তু হয়ে গেছে, আমি চুলার পর বসিয়ে দিচ্ছি, মানে এদিকে হতে থাক আমি আবার হচ্ছে এদিকেও করি। তা আমি কিন্তু তরকারিটা একবার মানে নাড়িছি, কিন্তু ক্যামেরাতে দেখানো হয়নি, পরে আবার একটু ঢেকে রেখে দিয়েছি, দেখি চারপাশে মানে ছিটে ছিটে এটে মতো গেছে, তো একটু নাড়তে যায় মাছটা ভেঙে গেছে। তা ভাবলাম তাকা যাক, একটু ভেঙে গেলে কি হয়, কারণ খাবো তো আমরাই শুরু, তাই না, একটু ভাঙলে কিছুই হবে না। তা যাই হোক তো এটাও খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। কোরাল মাছ এমনিতেই অনেকেই পছন্দ করে, আর আমাদের খুলনার মানুষ তো কোরাল মাছটা বা এই ভেটকি মাছটা অনেক পছন্দ করে। আমরা কিন্তু এতটা পছন্দ করি না, কারণ আমাদের কাছে মনে হয় কেমন একটা গন্ধ লাগে। কিন্তু আপনাদের ভাইয়ের সবচেয়ে প্রিয় মাছ এটি, আর আমার প্রিয় মাছ আছে ইলিশ মাছ। এই যে ভেটকি মাছ, পাকশে মাছ আর চিংড়ি মাছটা তার কাছে প্রিয় মাছ এটা। কিন্তু যাই হোক এই যে নামিয়ে ফেললাম। এখন হচ্ছে এই যে আমার কাছে টমেটো থাকলে একটু টমেটো দিতাম, একটু ধনিয়ার পাতা দিতাম, কিন্তু আমার কাছে এটা আজকে ছিল না, এই জন্য আজকে আর দেওয়া হয়নি। তরকারিটা কালারটা কিন্তু বেশ আসছে, দারুণ।
আজকে একটু মার্কেটের দিকে ঢুকছিলাম রান্না বাড়া করে রেখে, খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপরে। তো ভাবলাম যে মেয়েরা বললো যে কয়েকটা জামার কাপড় নাকি কিনবে, বই কিনবে, তাই গেছিলাম যে ওইগুলো কিনে নিয়ে আসছি। আজকে আপনাদের সাথে আর শেয়ার করলাম না, কোন একদিন দেখা মানে শেয়ার করব। আর এইখানে এই যে মানে এসে আর ভালো লাগছিল না, এই যে এখানে রান্না করছিলাম হাতে কাটা যে সেমাই পিঠা কিনতে পাওয়া যায়, সেই পিঠাটাই কিনে নিয়ে আসছিলাম আসার সময়। তো এটা রান্না করে নিয়েছি দুধ, চিনি, গুড় দিয়ে একটু। তো রান্না করে মানে অফ ক্যামেরাতেই রান্না করছি একটু নারকেল দিয়ে, কিন্তু খাইতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো আপনাদের সাথে আর সেরকমভাবে শেয়ার করিনি, তো ভাবলাম যে এই যে এটুকু শেয়ার করি, এটা করলেই হবে। তো যাই হোক, যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।